আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আলায়া। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের একটু সামান্য আলোচনা হবে হিসাব ও মিজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, তোমাকে তোমার রবের নিকট পৌঁছাতে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ্য করতে হবে। অর্থাৎ আমরা যারা ধারণা করি যে আল্লাহর কাছে পৌঁছাবো, আল্লাহর সাক্ষাৎ নেব, আল্লাহর জান্নাতে যাব, এত সহজেই, জি না, খুব সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। জান্নাত যদি যাওয়া লাগে অতীব কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, হাজারো ঝড় কষ্ট সহ্য করে জান্নাতে যাওয়া লাগবে, তারপরে রবের সাক্ষাৎ পাওয়া যাবে। তো অনেক কষ্ট আসবে। যেমন অন্যত্রে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা এত তাড়াতাড়ি জান্নাত চলে যাবে, অথচ তোমরা তোমাদের পূর্ববর্তী নবীদের অবস্থা ত্যাগ করনি। অর্থাৎ নবীদের উপরে, নবীর কওমের উপরে যে ঝড়, যেই বিপদ এসেছিল, সেই বিপদ আমরা ত্যাগ করিনি। যতক্ষণ পর্যন্ত নবী ও রাসূলগণ বলতে বাধ্য না হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, এই বাক্য যতক্ষণ না বলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার সাহায্য অতীব নিকটে। তো এই দুইটি আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যে আল্লাহর নিকটে পৌঁছাতে, আল্লাহর সাক্ষাৎ নেওয়ার জন্য, তার জান্নাতে প্রবেশ করতে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ্য করতে হবে। যেমন দাওয়াতের বিষয়টি বলি, যে আমরা যারা দাওয়াতি পথে আছি, যত বক্তা বলেন, যত বড় বড় আলেম বলেন, যেই কেউ দাওয়াতি থাকি না কেন, অনেকে আমরা দাওয়াতি কাজকর্ম করি। কেউ আল্লাহকে খুশি করার জন্য করছি, কেউ দুনিয়াবি হাসিলকে, দুনিয়া লাভ করার জন্য আমরা অনেকেই কাজকর্ম করি। তো এই দাওয়াতি পথে কাজ করতে গিয়ে অনেক বাধা আসে, অনেক গালি খেতে হয়, কেউ বা জুতাও মারে, কেউ ঢেলও মারে। তো দাওয়াতি কাজে নেমে যদি কেউ গালি দেয়, বা কেউ যদি আপনাকে মন্দ আচরণ করে, আপনার সাথে আপনাকে নিয়ে নোংরা কথাবার্তা বলে, তো এই মন্দ কথাবার্তার কারণে যদি আপনি দাওয়াতি পথকে বন্ধ করে দেন, তাহলে কিন্তু দাওয়াতি কাজ হবে না। যেমন কোরআন মাজিদের আয়াতটা আমরা বারবার মনে করি, বা আমাদের স্মরণে বারবার আসে। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশমূলক কথা দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে, অসবির আলা মা আসাবাক, এবং দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে যে বিপদ আপদ আসবে, সেই বিপদে ধৈর্য ধারণ করবে। এই যে উপদেশ, যে দাওয়াতি পথে অনেক বাধা আসবে, কথা চূড়ান্ত সত্য। আর বাধা যখন আসবে তখনই জেনে নিতে হবে যে আমাদের দাওয়াত কাজে লেগেছে, মানুষের নিকটে পৌঁছেছে। হক কথা মানুষ এত সহজে মেনে নেবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে রবের নিকটে পৌঁছালে অনেক কষ্ট করতে হবে, অনেক ত্যাগ, অনেক বিপদ আসবে, সেই বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তো সম্মানিত তিনি ভাই, অনেক রকমভাবে আল্লাহর নিকটে হওয়া যায়। তার একটি বড় মাধ্যম হচ্ছে দাওয়াতি পথ, তার একটি মাধ্যম হচ্ছে সলাৎ, তার একটি মাধ্যম হচ্ছে সিয়াম। অনেক মাধ্যম আছে রবের নিকটে যাওয়ার, তার এইগুলি একটি মাধ্যম। তো সম্মানিত তিনি ভাই ও বোনদেরকে আমি বলতে চাইব যে বিপদ মানুষের যতই আসুক না কেন, একমাত্র রবের নিকটে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, এটাই আমি আপনাদেরকে বলতে চাই। আরো একটি আয়াত পেশ করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা খুব কষ্ট করে আমার সাক্ষাৎ পাবে। তারপরের অংশে তিনি বলছেন যে যখন আমি মানুষের হিসাব নিকাশ নিব এবং তার আমল নামা যখন তার ডান হাতে দেব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তখন তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু আহলিহি মাসরুরা, এবং সেই ব্যক্তি তার পরিবার পরিজনের নিকটে অতীব খুশিতে, খুব শান্তিতে তার পরিবারের নিকটে চলে যাবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে। তো এই জান্নাতে প্রবেশ করতে হলে খুব কষ্ট স্বীকার করতে হবে। খুব বিপদ আপদকে ধৈর্য ধারণ করে, বিপদ আপদে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে
রবের নিকটে যাওয়া লাগবে। তো তিনি ভাই ও বোনদের উদ্দেশ্যে বলি, দাওয়াতি কাজকর্মে অনেক বাধা আসবে। এই বাধাতে মন খারাপ করে আর দাওয়াতি পথে নামবেন না, বা এরকম চিন্তা ভাবনা করবেন যা দাওয়াতি কাজকর্ম করবো না, মানুষ গালি দিচ্ছে, আমাদেরকে নিয়ে নোংরা চিন্তা ভাবনা করছে। এই চিন্তা ভাবনা যদি ব্রেনে চলে আসে তো দাওয়াতি কাজকর্ম করা যাবে না। তো পরিশেষে আমরা যারা দাওয়াতি কাজ করি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি যে যতই বাধা আসুক, আপনি একমাত্র রবকে খুশি করার জন্য দাওয়াতি কাজকর্ম করুন, দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবে, পরকালে জান্নাত পাবো আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই, আরো একটি কথা যে যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে হিসাব নেয় তাহলে আমরা কিন্তু ধরা পড়ে যাব, কেউ আমরা হিসাব থেকে পার হতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাহুম ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক, যে কিয়ামতের মাঠে যেই মানুষের হিসাব নিকাশ না হবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। তো ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আলাইসা কদ ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কি বলেননি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যে আমি যার হিসাব নেব খুব সহজেই হিসাব নেব, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিজনের নিকটে খুব শান্তিতে খুব খুশিতে ফিরে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা শোনো, এটা শুধু পেশ করা হবে মাত্র, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের হিসাব নিকাশ নেয় তো সে ধ্বংস হবেই হবে, নিশ্চিত হবে, অবশ্যই হবে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন। তো এই সহিহ মুসলিম ও মিসকাতের হাদিসকে সামনে রেখে বলতে চাইছি যে আল্লাহ যদি আমাদের হিসাব নেন তো আমরা ধ্বংস সুনিশ্চিত হব, অবধারিত হব। তাই এই দুয়ার দিন রাত আমাদেরকে করা লাগবে যে আল্লাহ তুমি আমাদেরকে হিসাব নিও না, আমাদের উপর রহম করে, আমাদের উপর দয়া করে তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। এই বলে দিন রাত আমাদেরকে কামনা করা লাগবে, দোয়া করা লাগবে। বাস এতটুকুই কথা। পরিশেষে আর একটি কথা বলি, আমরা যারা বক্তব্য শুনি বা বক্তব্য দিই সেই মোতাবেক যেন আমরা আমল করি, এবং দিন রাত আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশ নিও না, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। এখান থেকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।